জীব শিক্ষা। এই যে বললাম না, আপনি আচরে ধর্ম জীবের শেখায়, জীবের শিখায়। আপনি না করিলে ধর্ম জীবের শিখানো না যায়, শিখানো না যায়। সেটাই প্রভু বলতে চাচ্ছে, হে কলির জীব, আজ আমি যেমন প্রণাম করছি, তোমরাও সকলকে বলছি, তোমরাও কোনো বাইরে শুভ কাজে গেলে পিতা মাতাকে প্রণাম করে যাবে। তোমার সঙ্গে যদি মাতৃভক্তি পিতৃভক্তি তোমার সঙ্গে থাকে, সঙ্গে সকল কাম তোমার সিদ্ধি হবে। তাই সচিমাকে এসে প্রণাম করে, প্রণাম করে কি বর চাইছে? সচিমাকে বলছে, মাগো আমায় তুমি আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো জানো না? যেন আমি ভগত সঙ্গ ও করিতে পারি, বলে ভগত সঙ্গ করিতে পারি। মা ভগবান, ওই সৃষ্টি ভগবান, আর ভগবান হয়ে তার মার কাছে আশীর্বাদ চাইছে। সচিমা কি লক্ষ্য করলেন? কারো সন্তান যদি বাইরে থেকে যদি আসে মা, তো
তবে কি দেখে মায়ের আগে কি দেখে কোন মা বলুন তো কি ছেলে কি খেয়াল করে? হরে কৃষ্ণ। যাদের সন্তান আছে বাইরে হয়তো বিদেশে আছে কেউ, কিংবা কোনো কর্ম করে সারাদিনের পরে সন্ধ্যায় ফিরে, তো ছেলে যখন বাড়ি ফিরে তখন মায়ে কি দেখে গো? হরি বল। আজ শশী মাতা দেখলেন কি আমার মায়ের সারা অঙ্গে ধুলো লেগে আছে। ধুলো লেগে আছে। শশী মাতা লক্ষ্য করলেন যে আমি নিমাইকে কত সুন্দর করে সাজিয়ে আমি খেলতে পাঠিয়েছিলাম, এমন ভাবে আমার নিমাইয়ের সারা অঙ্গে ধুলো দিয়েছে, যে ধুলো দিয়েছি তার কি নয়ন ছিল না? তাই শশী মাতা থাকতে না পেরে আজ নিত্যানন্দকে বলছে নিতাই রে, তুই আমার সত্য করে বল, আমার নিমাই সারা অঙ্গে এমন করে ধুলো দিয়েছে। কে দিয়েছে ধুলো এমন করে বাবা? যে ধুলো দিয়েছি তার কি নয়নে ছিল না? নিত্যানন্দ করজোর করে বলছে মানো তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলো দেয় না, কেউ ধুলো দেয় না। তোমার নিমাই যখন হরি নামে মাতুয়ারা হয়ে যায়, তোমার নিমাই যখন হরি নামে মাতুয়ারা হয়ে যায়, তখন কি হয় জানো মা? ওই নগরে দ্বীপের কঠিন মাটিতে সে গড়াগড়ি যায়। আবার সেই ধুলো তোমার যেমন তেমন ধুলো নয়, সে যে ভক্ত পদ রজ ধুলো। তোমার নিমাইকে ভক্ত বড় ভালোবাসে। তাই তোমার নিমাইয়ের সঙ্গে কেউ ধুলো দেয় না, কেউ ধুলো দেয় না। তোমার নিমাই যখন হরিনামে মাতোয়ারা হয়ে যায় তখন আপনি হতে ধুলায় গড়াগড়ি। তাই আপনি হতে ধুলো লেগেছে মা, আপনা হতে ধুলো লেগেছে মা। পদরাজ ধুলো তোমার নিমাই যে বড় ভক্ত ভালোবাসেন। মা তাই তোমার নিমাইয়ের অঙ্গে আপনি হতে ধুলো লেগেছে। ধুলো লেগেছে। তাই শশী মাতা বলছে ওরে তাই ওই কথা যদি সত্য হয় সত্যি তবে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো আছে, কিন্তু তার বদনে কেন ধুলো নাই? ধুলো নাই। তাই বলছেন মাগো ওই বদনে ধুলো কেন নাই জানো? কেন নাই জানো? নিজে কাঁদে যাও জগৎকে কাঁদায়। নিজে কাঁদে জগৎকে কাঁদায়। হরি হরি
ওই নয়নের জলে হরিনামে নয়নের পরিশ্রম করে তার বদনের ধুলোটা ধুয়ে গেছে। তাই ধুলয় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলয় ধূসর অঙ্গ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, করত হি আশ্রে রাধা মোহন পদ করত হে আশ্রে মোহন পদ পদ তোহি মোহন পদ করত হে আশ্রে खेटा खेटा गोदे भीनी तेरे खेटा गोदे भीनी जा, खेटा खेटा गोदे भीनी तेरे खेटा गोदे भीनी जा, खेटा खेटा गोदे भीनी तेरे खेटा गोदे मोहन पद करत हि आश्रे মোহন পদ করত হে আশ্রে মোহন পদ করত হে আশ্রে झाऊं तेरे खेटा ता खेटे झाऊं तेरे खेटा दो 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 तेरे खेटे ता की तेरे तेरे ता की तेरे खेटे ता की तेरे खेटे ता गोदे झाऊं ता মোহন পদ করত হে আশ্রে মোহন পদ আমাদের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও ব্যবহার আমরা যেমন কথা বলি ঠিক তেমনই আমার শিখলেও কিন্তু কথা বলতে জানে না, কিন্তু আমাদের কথা আর এই শিখলের কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের কথার মধ্যে আছে ব্যথা, কিন্তু শিখলের কথার মধ্যে কোনো ব্যথা নাই। তাই শিখলের কথাকে কথা বলে না, তবে কি বলে শিখলের কথাকে বলে বলবাণী। তাই শিখল তার বলবাণীতে কি বলছে, শিখর কি শুধু ধাঁধা ধাঁধা বলছে না, আরো বলছে। আর কি বলছে, নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজে তো। শুধু শুধু কি নাচা যায়, তার জন্য বলবানির প্রয়োজন হয়। তাই কি বলছে, ত্রিকে ধিনি ধিনি নাচে তো নাচে, ত্রিকে ধিনি ধিনি নাচে তো নাচে, ত্রিকে ধিনি ধিনি নাচে তো নাচে। ধন্য ধন্য নদিয়া নাগর, নাচ তো সব ভগত গণ, নিতাই রঙ্গে মাতিয়া আহা, নিতাই রঙ্গে মাতিয়া আহা, নিতাই রঙ্গে মাতিয়া। আর কি বলছে, দুটি 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 ভাই, দুটি 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 ভাই, চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন আনন্দে বাজিত হলো। এবার সবচেয়ে
কি বলছে? বড় ভাই গৌরনিতাই, বড় ভাই গৌরনিতাই, বড় ভাই গৌরনিতাই। হে মোহন কর তোহি আসরে রাধা মোহন কর তোহি আসরে 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 মোহন পদ কর তোহি আসরে মোহন কর তোহি আসরে আনিতাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হে নন্দন ব্রজস্ত্রিণম পাদুর্নিমাভিস্নসা যা সংহরি কথা সঙ্গীতম নভি ভুবনত্রয়ম বন্দে নন্দন ব্রজস্ত্রিণম পাদুর্নিমাভিস্নসা যা সংহরি কথা পুনতি ভুবনত্রয়ম বৃন্দাবন নয়ন হরি গোপী বল্লভ রাধা হর হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা বৃন্দাবন মধুরা এতক্ষণ কোথায় ছিলাম? শ্রীরামনগর দিতেছিলাম। এবার আমরা বৃন্দাবন লীলা স্মরণ করলে বাবা বৃন্দাবনে যেতে হবে, তাই তো হয়তো ভাবছেন কি করে যেতে হবে, কি করে যাবে না বাবা, মনের আগে কিছু যেতে পারে না। আমরা মনটাকে নিয়ে যাবো কোথায়? বৃন্দাবনে, তাই না? তো সকলে আমরা একটু বৃন্দাবনে গেলে কি করতে হয়? একটু রাধারানীর নাম নিতে হয়। কেন? যারা নবদ্বীপ গেছেন তারা তো জানে প্রভুরা কর্ম করার পূর্বে প্রভুর নাম নিয়ে থাকে, ভগবানের নাম নিয়ে থাকে। আপনি যদি কোনো দোকানদারকেও যদি বলেন যে বাবা এই জিনিসটার দাম কত, ওরা বলবে জয়নিতাই 10 টাকা কি 5 টাকা। আর বৃন্দাবনে তো লতায় পথে রাধারানীর নাম। তাই আমরা সকল মিলে করতালি দিয়ে বৃন্দাবনে যাব। কে কে যাবেন মায়ের একটু হাত তুলেন তো। হরি বল হরি বল। সবাই আমরা যাবো, তবে করতালি দিয়ে যাব। কেন? এই করতালি দিলে কি হয়? যেমন বৃক্ষের ওপরে কতগুলো পক্ষী বসে থাকে, সেই বৃক্ষের তলায় গিয়ে যদি করতালি দেওয়া যায় তাহলে কি হয়? অনেক বৃক্ষগুলো উড়ে যায়, চলে যায়। তেমন আমাদের বৃক্ষরূপী দেহরূপী বৃক্ষে কাম ক্রোধ লোভ মোহ এগুলো বাবা বাস করছে। এই করতালি দিলেও কি হবে?
সেগুলো দূরভূত হয়ে যাবে। তাই আমরা সকলেই করতালি দিয়ে রাধারানীর নাম নিয়ে আমরা বৃন্দাবনে যাব। চল রে আমার মধুর বৃন্দাবন। যমুনা কোলে যেথা তোমালেরও চলে আমার ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীরাম সুদা দাম্ব সুদা যত সখাগণ শ্রীরাম সুদা দাম সুন্দর যত তাহলে কারা কারা বৃন্দাবন গেছেন মায়ের একটু হাত তুলুন তো, গেছেন?